खालायनै दादि दादिका भिलेज कमिटि चमरना मा खालायनै लेके चबा चलिनै लेके चबा चलिनै बोरै फान बासा जबा एडिसी भिलेज कमिटि इलेक्सन डाक्टी मा खाइनै लेके चबा चलिनै लेके चबा चलिनै एडिसी भिलेज कमिटि इलेक्सन डाक्टी मा खाइनै लेके चबा चलिनै लेके चबा चलिनै एडिसी भिलेज कमिटि इलेक्सन डाक्टी मा खाइनै लेके चबा चलिनै लेके चबा चलिनै एडिसी भिलेज कमिटि डाक्टी लेके चबा चलिनै एडिसी भिलेज कमिटि इलेक्सन डाक्टी मा खाइनै लेके चबा चलिनै लेके चबा चलिनै लेके चबा चलिनै एडिसी भिलेज कमिटि इलेक्सन डाक्टी मा खाइनै लेके चबा चलिनै लेके चबा चलिनै एडिसी भिलेज कमिटि इलेक्सन डाक्टी मा खाइनै खाली जगह है अभी भैया हां तो बैठा के रे ओबे बैठा के निर्वाचन डाक्टी डाक्टी खाइदे हनै तिनी राज्यपालनो मेमोरेन्डाम रनाय डीएम नि याक्ति एसडीएम जिरायनि याक्ति जों अरो सालथां तिनी डिस्ट्रिक्ट त्रिपुरानि इंगै तिनी जिरायनायाव जों मेमोरेन्डाम रनाय कारण भिलेज कमिटि निर्वाचन ताबुनि सरकार इच्छा खाय खाया दङ भिलेज कमिटि निर्वाचन नंखाय ताबु सरकार तंनाय बीजेपी आईपीएफ तिरक कोनो जागा फान कासेबनो सीट मांगला अबनो किरिजागै बरक निर्वाचन खाया दङ वानामा सिंचा जों दंनि बिसिंतै मेसेज वाहना मुचंगो एडिसी आमचायो तंनायचिनि खाकुफुर खाकसं ताखु बुहुक त्रिपुरा सारकनो बुसकांनि 2022 नि एप्रिल मासनि 1 तारिखनि सिमि हिंकाय 15 फाइनेंस कमिशन भारतवर्षनि कोनो संस्थाओ इलेक्टेड बडी करी हिंकाय रां रहगला जों अबनो किरिउ जदि 1 तारिख एप्रिल 2022 नि सिगां भिलेज कमिटि चंमारि खायमिया हिंकाय भिलेज कमिटिनि अफिसो चिनि उन्नयननि बागै रां हाबगला बनि बागै डाक्टी बुथ खाजि हनै जों त्रिपुरा मथारक दाबि खायदों যদি সেই অবহাওয়া তিনি দেবতে সঙ্গে কোনো কোনো রিপ্লাই মায়া গাবন উলো তাম তং নাদি যত কিছু সম্ভব চবা খালাকে হাঙ্কাই যে কোনো সরকার রাজ্য অংতং কেন্দ্র অংতং যে কোনো সরকার জনগণের ককমা খানায় জনগণের যে হাওয়া দিকে মাথানায় जों তেব কতর ত্রিপুরা সরকার ভারত সরকার খুনজুব খালাयनाय जात जों চবা খালাयनाय हामबाय न्यूज पेपराव कैसे सिजक दंमोन जे कांग्रेस 32 ता ते त्रिपुरा मथा 22 ता अबाय सिजक दंमोन आकबरले बोसो कुबुय अनेक न्यूज पेपर अनेक कम नुसिनै जोंनि चेयारमेन त्रिपुरा मथानि क्लियार खाय देखाखा नो कम्प्रोमाइज जोंनि बेसिक डिमान्ड छाड़ा दाबो कोनो दल बाय जोंनि त्रिपुरा मथा बुसकांनि 2023 नि विधानसभा निर्वाचननि बागै कोनो कक सालायाखै स्लोगान কেন এই আন্দোলন করছেন আপনারা মূল আচ্ছা কে তোমাকে দি কি ইস্যুতে আজকে त्रिपुरा मथा সারা রাজ্যব্যাপী রাজ্যের 8টি প্রশাসনিক জেলা আধিকারিকের মাধ্যমে রাজ্যের মাননীয় রাজ্যপালের কাছে এক দফা দাবির ভিত্তিতে দাবিটি হলো অবিলম্বে স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন সংগঠিত করতে হবে এই দাবি নিয়ে আজকে সদর ডিস্ট্রিক্ট ত্রিপুরা মথা উদ্যোগে এবং ত্রিপুরা মথার আমাদের বিভিন্ন যে সমস্ত শাখা সংগঠন মহিলা সংগঠন ত্রিপুরা ওমেন ফেডারেশন যুব সংগঠন ইউথ ত্রিপুরা ফেডারেশন এর উদ্যোগে সদর ডিস্ট্রিক্ট পশ্চিম ত্রিপুরা জেলা আধিকারিকের কাছে কিছুক্ষণ আগে এক দফা দাবি সম্মিলিত রাজ্যপালের কাছে মেমোরেন্ডাম পাঠানো হয়েছে। সেখানে আমাদের প্রতিনিধি ছিল এবং এখানেও আমরা জিরানিয়া সাব ডিভিশনের মাধ্যমে রাজ্যপালের কাছে মেমোরেন্ডাম দেব। আমাদের বক্তব্য হচ্ছে
2021 সালের 9 তারিখ মার্চ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ রাজ্য সরকার বিজেপি আইপিএফটির জোট সরকার সম্পূর্ণ পরিকল্পিতভাবে জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটির নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত জেনে বেআইনিভাবে ভিলেজ কমিটির নির্বাচন সংগঠিত করছে না। আমরা দাবি রাখব রাজ্যের নির্বাচন দপ্তর এটা একটা স্বশাসিত দপ্তর, সাংবিধানিক একটা সংস্থা। নির্বাচন দপ্তর রাজ্য সরকারের বিভিন্ন কৌশল বিভিন্ন তাদের বদ উদ্দেশ্যে রাজ্য সরকার নির্বাচন দপ্তরকে প্রভাবিত করে নির্বাচন বিলম্বিত করছে। অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ইতিমধ্যে ত্রিপুরামথার পক্ষে মাননীয় রাজ্যপালের নিকট আমাদের ত্রিপুরামথার চেয়ারম্যান শ্রী 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 বুবাগ্রা প্রদ্যোৎ কিশোর মাণিক্য চিঠি লিখেছেন অবিলম্বে নির্বাচন করার জন্য। তাই আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন সংগঠিত করা হোক। তার কারণ হচ্ছে আমরা শুনেছি পঞ্চদশ অর্থ কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে দেশের যে কোনো প্রশাসনিক সংস্থা, ধরুন পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, পৌরসভা, আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এই সমস্ত সংস্থাতে যদি কোনো নির্বাচিত সংস্থা না থাকে, নির্বাচিত প্রতিনিধি না থাকে, তাহলে পরে সংশ্লিষ্ট সংস্থাকে পঞ্চদশ অর্থ কমিশন টাকা দেবে না। তাইলে আমরা দাবি রাখতে পারি বিজেপি আইপিএফটির জোট সরকার ইচ্ছাকৃতভাবে পাহাড়কে বঞ্চনা করার উদ্দেশ্যে আপনি যেখানে নগর পঞ্চায়েত নির্বাচন করতে পেরেছে, যেখানে পৌরসভা নির্বাচন করতে পেরেছে, যেখানে আপনার আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচন করতে পেরেছে, এডিসিকে বঞ্চনা করার উদ্দেশ্যেই যাহাতে পঞ্চদশ অর্থ কমিশন 2022-এর 1 তারিখ এপ্রিল থেকে যে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল কোনো সংস্থার কাছে নির্বাচিত প্রতিনিধি না থাকলে সেখানে অর্থ দেওয়া হবে না। তার জন্যই বলছি উত্তরপ্রদেশ দেশের একটা বৃহত্তম রাজ্য, যেখানে 405টা বিধানসভা কেন্দ্র, 405টা বিধানসভা কেন্দ্র উত্তরপ্রদেশে নির্বাচন করতে পারেন। 70টা বিধানসভা কেন্দ্র উত্তরাখণ্ড সেখানেও নির্বাচন করছে, গোয়ায় নির্বাচন করছে, পাঞ্জাবে নির্বাচন করছে, উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে নির্বাচন হচ্ছে। এডিসি নির্বাচন হয়ে গেল, কেন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন হবে না? ত্রিপুরামথা মনে করে আগামী 2023 বিধানসভা নির্বাচনের আগে পুনরায় শাসক দল পাহাড়ে যাহাতে তাদের দোষ না নামে সেটাকে একটু লুকিয়ে রাখার উদ্দেশ্যেই নির্বাচন স্থগিত রাখছে। আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরামথা সিদ্ধান্ত নিয়ে এই যে শান্তিপ্রিয় গণতান্ত্রিক মিছিল, সমাবেশ, ডেপুটেশন, তারপরেও যদি নির্বাচন দপ্তর নির্বাচন করার কোনো প্রস্তুতি গ্রহণ না করে ত্রিপুরামথা বাধ্য হবে এর থেকে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, 2023 সালের নির্বাচন, তাতে কি আপনারা কোনো দলের সাথে আঘাত হচ্ছেন নাকি? না, আমাদের পরিষ্কার ত্রিপুরামথার চেয়ারম্যান যেটা বলেছে, নো কম্প্রোমাইজ। যে কোনো জাতীয় দলই হোক, গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে সমর্থন না করলে পরে আমরাও ত্রিপুরামথার একজন সক্রিয় কর্মী হিসেবে বলতে পারি কোনো জাতীয় দলের সঙ্গে ত্রিপুরামথা আতাতে যাবে না। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত।